আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নূর সরকার। এই সম্পর্কে আমরা জানবো দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, একটু জানাবেন সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে আর কোনো তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে কিনা? শুরু হতে হতে 11:30টার সময় লাগবে এবং এর মধ্যে মামলায় একমাত্র গ্রেপ্তার বা রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুন আবদুল্লাহ আল মামুন তাকে আনা হবে এবং আনা হয়েছে এবং তাকে আদালতে উপস্থাপন করা হবে। তারপরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 11:30টার দিকে। আর তদন্ত কর্মকর্তা প্রসিকিউটররা তাদের অফিসে রয়েছেন, তারা এসে এখানে শুনানি শুরুর আগে যুক্ত হবেন। আর বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা তিনি আজ সাক্ষ্য দেবেন। তিনি এই মামলায় খুবই গুরুত্বপূর্ণ একজন সাক্ষী। এই কারণে গুরুত্বপূর্ণ সাক্ষী, তিনি তথ্য প্রযুক্তিবিদ, বিশেষ তদন্ত কর্মকর্তা হিসেবে সরকার তাকে প্রসিকিউটর হিসেবে এবং তদন্ত সংস্থায় তাকে কাজ করার সুযোগ দিয়েছে। তিনি বিভিন্ন ধরনের যে ফুটেজ এবং শেখ হাসিনার কথোপকথন বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেছে তদন্ত কর্মকর্তা, তিনিও ছিলেন। সেগুলো চেক করে আদালতে উপস্থাপন করা হয়েছিল। সেইগুলো আজকে তিনি আদালতে বেশ কয়েকটি সেগুলো প্লে করে দেখাবেন এবং শোনাবেন এবং সেইগুলোর বিষয়ে তিনি কথা বলবেন এবং তাকে জেরা করবেন শেখ হাসিনার যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আছেন তিনি তিনি তাকে জিজ্ঞাসা করবেন কোথা থেকে এগুলো পাওয়া হয়েছে, এগুলো সঠিক আছে কিনা সেই এক্সপার্টের জায়গা থেকে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আলামত, কারণ জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধগুলো করা হয়েছিল এগুলো যে পূর্ব পরিকল্পিত এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছিল, সেই অভিযোগে কিন্তু মামলাটি হয়েছে। তো ওই সমস্ত যে প্রমাণাদি রয়েছে, কথোপকথন রয়েছে, সেগুলোর সত্যাসত্য নিরূপণ আদালতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সত্যাসত্য নিরূপণের জন্য কিন্তু আজকে এই তদন্ত কর্মকর্তাকে সাক্ষী হিসেবে প্রসিকিউশনের পক্ষ থেকে এখানে রাখা হয়েছে এবং তিনি সাক্ষী দিবেন। এবং প্রসিকিউটররা গত কয়েকদিন আগেও কিন্তু বলেছেন যে এই মামলার যে বিচারিক কার্যক্রম সেটি প্রায় শেষ পর্যায়ে, কারণ এই মামলায় 81 জনের মতো সাক্ষীকে প্রসিকিউশন এখানে এনেছে। নূর, আপনি আমাদের সাথে থাকবেন এবং খোঁজ খবর রাখবেন। আমরা নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছ থেকে জানবো পরবর্তী সংবাদ সংযোগে। ধন্যবাদ আপনাকে।